আবারও সময় হয়ে গেছে নতুন একটা টেক নিউজ এপিসোডে। আর বরাবরের মতো আমি প্রিয়তোষ আবারও হাজির হয়ে গেছি বেশ কিছু ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ টেক আপডেট নিয়ে। প্রথমেই অ্যান্ড্রয়েড 15 যে আপকামিং আপডেটটা আসবে তার কয়েকটা ফিচার আপনাদের সাথে শেয়ার করে দিই। প্রথমত অ্যান্ড্রয়েড 15-এ ভরে ভরে এআই ফিচার দেওয়া হবে। শুধুমাত্র তা নয়, অ্যান্ড্রয়েড 15-এ যে আউট অফ দ্য বক্স ফটোস যে অ্যাপ্লিকেশনটা থাকবে সেই ফটোস অ্যাপ্লিকেশনে বলা হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজ থেকে শুরু করে ভিডিও স্টেবিলাইজেশন, যদিও ভিডিও স্টেবিলাইজেশন এখনই ফটোর মধ্যে রয়েছে, সেই অপশানগুলো যেমন আসবে। অ্যান্ড্রয়েড 15-এ যে ফাইন্ড মাই ডিভাইস সেটা কিন্তু ফোনটা অফ থাকলেও কাজ করবে। এই ব্যাপারটা খুবই ভালো একটা দিক, কারণ ফোন যখন চুরি হয়ে যায় চোর তো ফোনটাকে সুইচ অফ করে দেয়, তখন আর ফাইন্ড মাই ডিভাইস কাজ করতে চায় না। কিন্তু এবার অ্যান্ড্রয়েড 15 আপডেট যে ফোনগুলোই থাকবে সেখানে ফাইন্ড মাই ডিভাইস কাজ করবে। তো আরও নতুনত্ব বেশ কিছু ফিচার গুগলের যে পিক্সেল ডিভাইস সেগুলোই আসবে, তখন আমরা টেস্ট করে আরও আপনাদের সাথে খবর শেয়ার করার চেষ্টা করবো। ততক্ষণের জন্য আপনারা এই ভিডিওটা একটু লাইক করে রাখুন। 1,000 লাইক করার দায়িত্ব আরও একবার আপনাদের কাঁধে চাপিয়ে দিয়ে, আর হ্যাঁ, আবার সাবস্ক্রাইব না করতে বললে আবার সাবস্ক্রাইব বেল আইকন এইগুলো পড়ে থাকবে, এগুলো করে দিয়ে চলুন পরবর্তী আপডেটগুলো দেখি। আজকে প্রথমেই মোটা ভাইকে দিয়ে শুরু করি। মোটোরোলা তাদের দুটো স্মার্টফোন লঞ্চ করবে। একটা শোনা যাচ্ছে 3 এপ্রিল ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে মোটোরোলা এজ 50 প্রো, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 চিপসেট থাকবে, 144 হার্টজের একটা ওয়েলেট প্যানেল থাকবে, এর সঙ্গে সঙ্গে এখানে 4500 mAh ব্যাটারি, 125 ওয়াটের ফাস্ট চার্জার, 50 মেগাপিক্সেলের ক্যামেরা। ওভারঅল এই স্মার্টফোনটা দেখা যাক কত প্রাইস পয়েন্টে মোটোরোলা লঞ্চ করতে পারে। এই ফোনটার দাম একটু বেশি হবে কারণ একদম লেটেস্ট প্রসেসর রয়েছে, কিন্তু একটা অ্যাফোর্ডেবল প্রাইস পয়েন্টে মোটোরোলা এজ 50 ফিউশন বলে একটা ফোন হবে, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 চিপসেট থাকবে। সেই ফোনটা 30 থেকে 32,000 রুপিতে আসার সম্ভাবনা রয়েছে। সেখানেও কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে, ওভারঅল IP68 রেটিং থাকবে। মোটোরোলা আবার 8 সিরিজের ফোনগুলো না একটা আলাদা ভাইব থাকে দামি ফোনের মতো। তো দেখা যাক মোটোরোলা 8 সিরিজে এবার কতটা কি করে উঠতে পারে। এই বছরের লেটেস্ট যে চিপসেটটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3, সেটা হাই এন্ড যে ফোনগুলো রয়েছে যেগুলো দাম ধরুন 50,000 রুপির ওপরে, সেই ফোনগুলোতে ইউজ করা হচ্ছে। কিন্তু এই প্রসেসরটার দাম এতটাই বেশি যে ওগুলোকে মিড বাজেট বা অ্যাফোর্ডেবল যে প্রিমিয়াম সেন্ট্রিক স্মার্টফোনগুলো সেখানে ইউজ করা যাচ্ছিল না। তাই জন্য কোয়ালকম ওই ঘাটতিটাকে পূরণ করার জন্য একটা মোটামুটি মিড রেঞ্জে যাতে একটা পাওয়ারফুল ফ্ল্যাগশিপ কিলার চিপসেট দেওয়া যায়, তার জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3 চিপসেট অ্যানাউন্স করে দিয়েছে। এবং এই চিপসেটটায় দেখা যাচ্ছে বিভিন্ন এআই ফিচারের সাথে আসছে। তার সঙ্গে সঙ্গে এখানে 1080p 240 fps এ ভিডিও শ্যুট করা যাবে। অর্থাৎ আপনি এই ভিডিও শ্যুট করার পর এডিটিংয়ে আপনি স্লো মোশন, ফাস্ট ফরওয়ার্ড সমস্ত কিছু করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে এখানে DDR5X র্যামের সাপোর্ট রয়েছে, UFS 4.0 সাপোর্ট রয়েছে। মোটামুটি একটা ফ্ল্যাগশিপ প্রসেসরে যা যা পাওয়া উচিত সমস্ত কিছু এই কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3 তে রয়েছে। আর মোটামুটি 40 থেকে 45,000 রুপির প্রাইস পয়েন্টে যে সমস্ত ফোনগুলো লঞ্চ করবে সেখানে এই চিপসেটটাই আমরা ব্যবহার হতে দেখতে পারি পরবর্তীতে। বেশ কয়েকদিন ধরে ইনফিনিক্স নোট 40 সিরিজের ফোনগুলোর খবর সামনে আসছে। অবশেষে এটা কনফার্ম হওয়া গেছে ইনফিনিক্স নোট 40 প্রো 5G বা প্রো প্লাস যে ফোনটা হবে সেই ফোনটাতেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচার থাকবে এবং সেখানে হ্যালো এআই বলে একটা লাইটিং এফেক্ট থাকছে, যার ফলে ক্যামেরা ডিটেক্ট করে নেবে আপনি কি লাইটিং কন্ডিশনে রয়েছেন এবং সেই অনুসারে ওই এআই দ্বারা কিন্তু ছবি তুলবে। অর্থাৎ এটা ক্যামেরা সেন্ট্রিক একটা স্মার্টফোন হবে। মিডিয়াটেকের ডায়মেনসিটি 7020 চিপসেট থাকবে, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকছে, ওভারঅল বেশ ভালো স্পেসিফিকেশন। তো দেখা যাক 20,000 রুপির আশেপাশে লঞ্চ হবে বলা হচ্ছে। গ্লোবালি 21,000 রুপি দাম রাখা হয়েছে। ইন্ডিয়াতে যদি 18,000 বা 20,000 রুপি, বাংলাদেশে যদি 25,000 টাকাতেও এই স্মার্টফোনটা লঞ্চ হয়ে যায়। এই স্মার্টফোনটা মোটামুটি এপ্রিলের 10 থেকে 15 তারিখের মধ্যে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে ইন্ডিয়ান মার্কেটে। তো দেখা যাক। এর পাশাপাশি ইনফিনিক্স নোট 40 একটা লঞ্চ হবে, যেটা একটা 4G ভার্সন হবে। সেখানে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে, কিন্তু মিডিয়াটেকের হিলিও G99 প্রসেসর থাকবে। কিন্তু আমার মতে 5Gটাকে আজকে অবশ্যই প্রায়োরিটি দেওয়া উচিত। আর কি বলি বলুন তো, এই সবে মাত্র ভিভো V30 সিরিজ লঞ্চ হয়েছে। অবশেষে ভিভো V40 সিরিজ আবার লঞ্চ হতে চলেছে। হ্যাঁ, বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে ভিভো V40 AC বলে একটা স্মার্টফোন আবার নতুন করে এনলিস্টেড হয়েছে, যেখান থেকে বোঝা যাচ্ছে এটা ভিভো Y200e যে 5G স্মার্টফোনটা লঞ্চ হয়েছিল তারই একটা রিব্র্যান্ডেড ভার্সন হবে। ওই 20 থেকে 22,000 রুপি লঞ্চ হবে। মনে হয় কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G চিপসেট হবে। তো দেখা যাক কি হয়। স্যামসাংকে নিয়ে আর কি বলবো, স্যামসাং এক্সিনোস প্রসেসর দেবে, এটা মোটামুটি ঠিক করে রেখেছে। A35 A55 আমরা দেখলাম, কিন্তু A35 এ দেখা যাচ্ছে ফোনটা বিভিন্নভাবে জিটার করছে, পারফরমেন্স অত স্মুথ দিচ্ছে না। এই নিয়ে টুইটারে অলরেডি লেখালেখি শুরু হয়ে গেছে, অভিযোগ জমা পড়ে গেছে। কিন্তু এই যে ইউজাররা ইউজ করছেন তার রিপোর্টের সঙ্গে ডিএক্সও মার্কেট আবার রিপোর্ট মিলছে না। কিন্তু ডিএক্সও মার্ক আবার বলছে A35 A55 এই দুটো ফোনের নাকি ডিসপ্লে আগের জেনারেশনের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে, এছাড়াও ক্যামেরা ইমপ্রুভ হয়েছে। কিন্তু ক্যামেরা যতই ইমপ্রুভ করুক, 40,000 টাকার একটা স্মার্টফোনে আমরা টেলিফটো সেন্সর অবশ্যই চাই। তো দেখা যাক। আর A35 যে ফোনটা, সেই ফোনটার প্রসেসর নাকি একটু উইক। তো যখন আমরা রিভিউ করব অবশ্যই সমস্তটা
তুলে ধরবো। কিন্তু যাই হোক, স্যামসাংয়ের A35 স্মার্টফোনটার দাম যেহেতু বেশি হয়ে গেছে, অনেকেই সেটা আর অ্যাফোর্ড করতে পারবে না, কিন্তু A35 এই স্মার্টফোনটাকে রিব্র্যান্ডেড করে M35, F35 এই স্মার্টফোনগুলো কিন্তু স্যামসাং এবার লঞ্চ করবে, যেগুলো 20,000 রুপির আশেপাশে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। ওই এক্সিনোসের 1380 চিপসেট থাকবে, 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে, 5 ডিসপ্লে থাকবে, অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই যে আপডেটটা দেওয়া হয়, সেই আপডেটটা একটু কাটছাট করা হবে, হয়তো 3 বছরের অপারেটিং সিস্টেম আপডেট দেওয়া হবে, 4 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট, তবুও সেই অপশানগুলো কিন্তু ভালো অপশান। তো দেখা যাক। M35, F35 অলরেডি কিন্তু এনলিস্টেড হওয়া শুরু হয়ে গেছে, হতে পারে এপ্রিলের মিড উইক বা এপ্রিলের শেষ দিকে এটা হয়তো লঞ্চ হয়ে যেতে পারে। এর সঙ্গে সঙ্গে S24 ফ্যান এডিশন অ্যান্টনের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা স্পেসিফিকেশনটা মোটামুটি জানতে পারছি, কিন্তু এটা অফিসিয়াল স্পেসিফিকেশন নয়, তবে এই ধরনের স্পেসিফিকেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। 6.5 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, এর সঙ্গে সঙ্গে এক্সিনোসের 2400 প্রসেসর থাকবে, এবং এখানে যে ডিসপ্লের রিফ্রেশ রেটটা সেটা 2600 নিটস হবে। 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, এখানে 12 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 8 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর, এছাড়াও বলা হচ্ছে বেস ভ্যারিয়েন্টে 256 জিবি রম থাকবে। তো দেখা যাক S24 ফ্যান এডিশন অবভিয়াসলি বেশি দামে লঞ্চ হবে, তারপর দাম কমে যাবে ওই S23 ফ্যান এডিশনের মধ্যে। তবে আজকের টেক নিউজের সব থেকে সেরা খবরটা দিয়ে দিই, Redmi Note 13 টার্বো ফোনটা অবশেষে Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর দিয়ে চাইনিজ মার্কেটে লঞ্চ করতে চলেছে। যদিও আমাদের এখানে Redmi Note 13 টার্বো আসবে না, আমাদের এখানে ওই ফোনটাই রিব্র্যান্ডেড হয়ে আসবে Poco F6 নাম নিয়ে, যেটা অবভিয়াসলি 30,000 রুপির আশেপাশে লঞ্চ করবে। আর 30,000-এ Qualcomm Snapdragon 8s Gen 3 ধামাকা প্রসেসর, এছাড়াও সেখানে ফ্ল্যাট ডিসপ্লে থাকবে, 120 হার্টজের রিফ্রেশ রেট থাকবে, 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 67 ওয়াটের চার্জার, একটা দুর্ধর্ষ স্পেসিফিকেশন হবে। এই প্রসেসরে অনেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচার কিন্তু হাইপার ওএসের সঙ্গে আমরা পাবো। তো দেখা যাক Poco F6, Redmi Note 13 টার্বো। আর পোকোর অনেকেই বলছেন যে মাদারবোর্ড উড়ে যাওয়া প্রবলেম, সেটা কিন্তু এখন অনেকাংশেই কমে গেছে। যাই হোক, যখন ফোনগুলো আসবে তখন টেস্ট করে অবশ্যই রিভিউ দেবো। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একবার মনে করিয়ে রাখি, লাইক আর সাবস্ক্রাইব, ঘন্টিটা বাজিয়ে রাখবেন, নিজের ঘন্টি মনে করেই বাজিয়ে রাখবেন। দেখা হবে আগামীবার।